সুধী দর্শক, আজ আমরা কথা বলবো মহাবিশ্বের একটি অবিশ্বাস্য আবিষ্কার নিয়ে। TOI 700E একটি পৃথিবী সদৃশ্য গ্রহ, যা হয়তো আমাদের প্রাণের সন্ধানের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে। এই গ্রহটি পৃথিবী থেকে প্রায় 100 আলোকবর্ষ দূরে ডোরাডো নক্ষত্রমণ্ডলে অবস্থিত। এটি তার নক্ষত্র TOI 700-এর বসবাসযোগ্য অঞ্চলে ঘুরছে, যেখানে তরল পানি থাকার যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে গবেষকরা বলছেন। এবং পানি মানেই তো প্রাণের সম্ভাবনা। তাহলে চলুন এই আবিষ্কারের গল্পটা একটু খোলামেলা আলোচনা করি। প্রথমে কথা বলি TOI 700 নক্ষত্রটি নিয়ে। এটি একটি লাল বামন নক্ষত্র, আমাদের সূর্যের তুলনায় অনেক ছোট, ঠান্ডা এবং কম উজ্জ্বল। সূর্যের মাত্র 40% আকারের এই নক্ষত্রটির তাপমাত্রা প্রায় 3500 কেলভিন, আর উজ্জ্বলতা সূর্যের মাত্র 1.7%। কিন্তু এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি খুবই শান্ত। অনেক লাল বামন নক্ষত্র তীব্র ফ্লেয়ার ছোড়ে, যা গ্রহের বায়ুমণ্ডল ধ্বংস করতে পারে। কিন্তু TOI 700-এর গতিশীলতা এর গ্রহগুলোর জন্য প্রাণের সম্ভাবনা বাড়িয়ে দেয়। এই নক্ষত্রের চারপাশে এখন পর্যন্ত 4টি গ্রহ পাওয়া গেছে। প্রথমটি হল TOI 700b, একটি ছোট পাথুরে গ্রহ, কিন্তু নক্ষত্রের খুব কাছে থাকায় এটি খুব গরম এবং প্রাণের জন্য অনুপযোগী। দ্বিতীয়টি TOI 700c, সম্ভবত একটি গ্যাসীয় গ্রহ, যাকে বলা হয় মিনি নেপচুন। এটিও বাসযোগ্য অঞ্চলের বাইরে। তৃতীয়টি TOI 700d, পৃথিবীর আকারের একটি পাথুরে গ্রহ, যা বসবাসযোগ্য অঞ্চলে রয়েছে এবং আগে থেকেই বিজ্ঞানীদের মনোযোগ আকর্ষণ করছে। আর সবশেষে আমাদের নতুন আবিষ্কার TOI 700t। এই গ্রহটি পৃথিবীর 95% আকারের, পাথুরে এবং বাসযোগ্য অঞ্চলের ঠিক মাঝখানে অবস্থিত। এটি প্রায় 28 দিনে তার নক্ষত্রের চারপাশে একটি চক্কর দেয়। এর অবস্থান এমন যে এখানে তরল পানি থাকার সম্ভাবনা রয়েছে, যা প্রাণের জন্য একটি আদর্শ পরিবেশ। তবে পানি তরল আকারে বা বায়ুমণ্ডল আছে কিনা তা নিশ্চিত করতে আরও গবেষণা দরকার। এই গ্রহটি কিভাবে আবিষ্কৃত হলো? এর কৃতিত্ব যায় নাসা TESS মিশনের বা টেস মিশনের। টেস অর্থাৎ ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট মহাকাশে ঘুরে গ্রহ শনাক্ত করে ট্রানজিট পদ্ধতির মাধ্যমে। যখন কোনো গ্রহ তার নক্ষত্রের সামনে দিয়ে যায়, তখন নক্ষত্রের আলো সামান্য কমে যায়। টেস এই সূক্ষ্ম পরিবর্তন ধরে গ্রহের অস্তিত্ব নিশ্চিত করে। TOI 700t এর ক্ষেত্রেও ঠিক এটাই ঘটেছে। পরে স্থলভিত্তিক টেলিস্কোপ দিয়ে এই তথ্য যাচাই করে নেওয়া হয়েছে। এই আবিষ্কার কেন এত গুরুত্বপূর্ণ? প্রথমত, এই গ্রহ বাসযোগ্য অঞ্চলে রয়েছে, যেখানে প্রাণের সম্ভাবনা থাকে। দ্বিতীয়ত, TOI 700-এর শান্ত প্রকৃতি এর গ্রহগুলোর বায়ুমণ্ডল রক্ষায় সাহায্য করে। আর তৃতীয়ত, 100 আলোকবর্ষ দূরত্ব মহাজাগতিক পরিমাপে খুবই কাছে, যা ভবিষ্যতে বিস্তারিত পর্যবেক্ষণের সম্ভাবনা বাড়িয়ে দেয়। এখন বিজ্ঞানীরা এই গ্রহের বায়ুমণ্ডল নিয়ে গবেষণা করতে চান। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মতো উন্নত যন্ত্র দিয়ে গ্রহের বায়ুমণ্ডলে জলীয় বাষ্প, মিথেন বা অন্যান্য জৈব অণুর খোঁজ করা হবে। স্থলভিত্তিক টেলিস্কোপ যেমন এক্সট্রিমলি লার্জ টেলিস্কোপ এই গবেষণায় সাহায্য করবে। তারা এমন গ্যাস খুঁজবে যেমন অক্সিজেন বা মিথেন, যা প্রাণের অস্তিত্বের ইঙ্গিত দিতে পারে। তবে চ্যালেঞ্জও আছে। 100 আলোকবর্ষ দূরে হওয়ায় এখনই সেখানে মহাকাশযান পাঠানো সম্ভব নয়। লাল বামন নক্ষত্রের অতিবেগুনি রশ্মি বা ফ্লেয়ারও গ্রহের বায়ুমণ্ডলের উপর প্রভাব ফেলতে পারে। আর এখনও আমরা গ্রহের ভর, বায়ুমণ্ডল বা পৃষ্ঠের অবস্থা সম্পর্কে খুব কমই জানি। তবুও TOI 700t আমাদের স্বপ্নকে জাগিয়ে তুলেছে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে মহাবিশ্বে আমরা হয়তো একা নই। ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তির মাধ্যমে আমরা এই গ্রহের প্রাণের চিহ্ন খুঁজে পেতে পারি। আপনারা কি মনে করেন, TOI 700E কি আমাদের মহাবিশ্বে আরেকটি পৃথিবীর সন্ধান দেবে? নিচে মন্তব্যে আপনার মতামত জানান। আর এই ভিডিওটি পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো তথ্যের সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর মহাবিশ্বকে জানতে থাকুন বিজ্ঞান তথ্যের সাথে।